আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রূপচাঁদা মাছ শিম দিয়ে রান্না করব, আর টমেটো দিয়ে শিম দিয়ে রূপচাঁদা মাছ দিয়ে রান্না করব। মরিচ হলুদ সব কিছু একসাথে নিয়ে নিলাম। সো দেখেন বন্ধুরা, আমার বিড়ালটা একা একা বসে আছে গালে হাত দিয়ে। সবাই আমাদের বিড়ালের জন্য একটু দোয়া করবেন। সো আপনারা সবাই আমার পাশে থাকবেন। দেখেন আমার বাসাটা কি এলোমেলো হয়ে আছে। সো এখন রান্না করতে চলে আসলাম। এখন আমি পাতিলটা বসাই দিলাম, তেলগুলো ঢেলে দিলাম। তো বন্ধুরা, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার জন্য সাপোর্ট করবেন বেশি বেশি করে। আমার তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলা এগুলো একটু লাল করব, একটু ভালো করে কষাবো পেঁয়াজ কুচিগুলা বন্ধুরা। তো আজকে বেশি কিছু রান্না করব না। আপনাদের ভাই আমার জন্য শুধু রূপচাঁদা মাছ নিয়ে আসলো, যে বাসায় কেউ নাই, তুমি তোমার মেয়েকে নিয়ে এগুলা দিয়ে খাওয়া, ওরা তো বাইরে খায়, এই জন্য আজকে শুধু একটাই তরকারি রান্না করলাম। পেঁয়াজগুলো লাল হয়ে গেল বন্ধুরা, দেখেন। এখন আমি এখানে মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো একসাথে দিয়ে দিলাম এগুলা। সো আমি এগুলো একটু নেড়ে ছেড়ে দিব। এখন আমি এখানে শিমগুলো দিয়ে দিব। শিমগুলো দিয়ে এগুলো একটু ভালো করে কষাবো। তো বন্ধুরা, আমার কথাগুলো যদি একটু ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এখানে অল্প করে পানি দিব। এখানে অল্প করে একটু পানি দিব। তো পানিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। তো আমি একটু পরে এসে আবার রান্নাটা দেখব যে শিমগুলো কষানো হয়েছে কি না। তো দেখেন বন্ধুরা, অনেক সুন্দর লাগতেছে। কেমন লাগতেছে আপনাদের কাছে একটু জানাবেন কমেন্ট বক্সে। তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, একদম তরতাজা মাছ আপনাদের ভাইয়া নিয়ে আসছে। তো একসাথে ওখানে টমেটো দিয়ে দিব। তো আপনারা কিভাবে রান্না করেন বন্ধুরা একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমার রান্নাগুলো কেমন হলো আপনারা তাও আমাকে একটু জানাবেন। কেন আমি আসলে রান্না করতে পারি না, যতটুকু পারি ততটুকু আপনাদেরকে শেয়ার করি। তো একটু আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ওকে বন্ধুরা। তো আমি এগুলো একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিব। কিছুক্ষণ পরে এসে আবার দেখলাম যে আমার মাছগুলো একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। সব এক হাতে করতে হচ্ছে, পারতেছি না আমি, তারপর অনেক কষ্ট করে নামালাম। তো বন্ধুরা, এখন খেতে বসলাম আমি আমার মেয়ে। দেখেন বন্ধুরা মাছগুলো কেমন হয়েছে, অনেক মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। সো আমার মেয়ে বলতেছে আমাকে মাথাটা দাও, আমি মাথাটা খাবো। ওকে আমি মাথাটাই দিচ্ছি, ওই বলতেছে যে না মাথাটা দাও। ও বুঝতে পারে নাই আমি মাছ নিচ্ছি, আবার বলতেছে না মাথাটা দাও। তো আমি আবার ওদিকে গিয়ে মাথাটা দিলাম, মাছের মাথাটা। তো এ বলতেছে আমাকে শিম দিও। তো বন্ধুরা, ওকে আমি
আবার বলতেছে আম্মু তুমি নিয়ে আমাকে শিম দিও। আমি ওকে শিমগুলো দিব। আজকে মাছের ঝোলগুলো অনেক ভালো লাগতেছে, তো আমি ওকে শিমগুলো দিছি। আমি ওকে বলতেছি তুমি একটু ঝোল নাও, যে না আম্মু আমি এগুলো খাবো, তুমি নাও। তো আমি ঝোল নিচ্ছি, আমার এই ঝোলগুলো অনেক ভালো লাগছে, এই জন্য একটু বেশি করে নিলাম। তো আমি খেতে বসছি বন্ধুরা। আমি খেয়ে আপনাদেরকে একটু বলতেছি যে রান্নাগুলো কেমন হয়েছে। তো আমার কোনো কথায় যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বন্ধুরা। আমার পাশে থাকার জন্য চেষ্টা করবেন, আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে। তো আমি এগুলো এক পাশে রাখতেছি, আমার বন্ধুদেরকে আমি একটু খেয়ে দেখাই যে কেমন হয়েছে। এটা হচ্ছে লেবু। আমি শিম দিয়ে খাচ্ছি, আমার শিমটা অনেক ভালো লাগে, অনেক মজা হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ অনেক মজা হয়েছে বন্ধুরা, বলার মতন না। আজকে অনেক মন ভালো ছিল, এই জন্য রান্নাটা অনেক ভালো হয়েছে, অনেক ভালো করে রান্না করলাম। তো এখন শিম দিয়ে খাচ্ছে আবার, অনেক ভালো লাগতেছে, অনেক মজা। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।